বসে থাকি আর পয়সা কিনে মই বুড়া গেলাম এদিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় সাংবাদিক ভাইরা, আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি আপনাদের কাছে দুঃখের বিষয় এখানে হাজির হয়েছি। আমাদের পরিবারকে অনেকবার একটা ডকুমেন্ট তৈরি করছিল, আমরা জানতাম না ওই ডকুমেন্টে কী আছে, আমরা দেখতে পারতাম জানতাম না। কোনো কাজ করতে গেলে আইনের কাছে আশ্রয় নিলে এই ডকুমেন্টে এই ডকুমেন্ট দেখিয়ে আমাদের কোনো কাজ করতে দিচ্ছে না। আমি আইনের কাছে যাদের নাম আছে আমি ওদেরকে ভালো করে চিনতাম না। আমরা ছোটো থেকে আমার বয়সে হতে হয়নি, তেমন আমি কারোর সাথে পরিচিত হই না। ওরা কী লিখছে তাও জানতাম না। আমি ছোটো বয়সে তো আমরা ক্লাস 7 থেকে, আমরা অনেক ছোটো থেকে আমার পরিবারকে অনেক হয়রানির শিকার করা হয়। আজ আমার পরিবারকে এই ডকুমেন্ট দেখাইয়া আমাদের কোনো কাজ করতে, আমাদের জায়গার জমি সবগুলো এই কাগজ দিয়ে দিই, সবগুলো আমাদেরকে নিয়ে ফেলছে, জায়গা সম্পদ দখল করে রাখছে। এখন আবার দেখতেছি, এখানে আসার কারণ হচ্ছে আবার দেখতেছি আমাদের পরিবারকে নিয়ে তোমাদের কোনো ওয়ারিশ সনদ নেই। তা আমি আইনে আমরা ওয়ারিশ সনদ দেখাচ্ছি। ইউনিয়ন পরিষদ জাকির হোসেন কার আমি বলছি আমার ইউনিয়ন আমার পরিবার আমার এখানে জন্মগ্রহণ করছে, আমি একটা ওয়ারিশ সনদ আছে আমার পূর্বপুরুষের ওয়ারিশ সনদ। আপনারা দেখেন ওরা আমাকে ওইটা ওয়ারিশ সনদটা বাতিল করার জন্য অনেক প্রলোভ দেখিয়েছিল। অনেক মানুষকে বাইরে থেকে মানুষ এনে আমার ওয়ারিশ সনদ ক্যান্সেল করার জন্য চেষ্টা করতে যাচ্ছে। এখন আমাদের নিরুপায় আপনাদের সামনে এসেছি। ঘর বাড়ি জায়গা আর খুঁজছে ওরা গড় আর সম্পূর্ণ জায়গা আগে নিয়ে দাঁড়িয়ে ফেলে। এখন আর খুব দুঃখ করবি না, আমার হস্ত দিলামে আর আমরা হাসি আশ্রয় লাগে আশ্রয় ছাড়াই আর আশ্রয় দিলে আশ্রয় ভাই মারা হারি না ভাই ফোন নাই গান নাই আর একটা কিচ্ছু নাই। আর খুব বেশা বেশি নিচ্ছে তুমি আর খুব বেশা বেশি মাঝে হস্ত দিয়ে। কারণ আমি একজন তারা ভক্ত সারা সরো আছিল আর বাইনা তারা এই হারনগর তা বনিতাম এনো আছিল ইয়ালা বেলা আমি ভক্ত হিসেবে তারা গার্জিয়ান হিসেবে আসিলাম। তখন হওয়ার দা সালিশকার হইলেও একটা সিদ্ধান্ত হয়ে সিদ্ধান্ত হওয়ার জবর মাস্টার হওয়া সে আন্তর চেয়ারম্যান আছিল, তারা পয়সা করে খায় এক গ্যাসটাম করে সালিশকার অর্থন আর ভক্তর পয়সা করে দিয়ে দিই সাইন লই তারা একটা ফুমস আছে পূজা মারার এই হচ্ছে আমি দিই দুবার ছোটো একবার বড়। আমি সবসময় সামনে রাখতাম, আমাকে সবসময় জেলখানায় ঢুকাই দিয়ে আমাদের সামনে একটা রাস্তা ছিল 6 ফিট বাই 150-200 ফুট মতো রাস্তা ছিল একটা। এই রাস্তাটা বন্ধ করেছে তারা। আমরা জেলখানায় ছিলাম, আমি জেলখানায়